ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের গল্প বাঘ খেকো শিয়ালের ছানা। এক শিয়াল আর এক শিয়ালনি ছিল। তাদের 3টি ছানা ছিল, কিন্তু থাকবার জায়গা ছিল না তাদের। তারা ভাবলো, ছানাগুলোকে এখন কোথায় রাখি? একটা গর্ত না হলেও তো এরা বৃষ্টিতে ভিজে মারা যাবে। তখন তারা অনেক খুঁজে একটা গর্ত বার করলো, কিন্তু গর্তের চারধারে দেখলো খালি বাঘের পায়ের দাগ। তা দেখে শিয়ালনি বলল, ওগো, এটা যে বাঘের গর্ত, এর ভিতরে কি করে থাকবে? শিয়াল বলল, এত খুঁজেও তো আর গর্ত পাওয়া গেল না, এখানেই থাকতে হবে। শিয়ালনি বলল, বাঘ যদি আসে তখন কি হবে? শিয়াল বলল, তখন তুমি খুব করে ছানাগুলির গায়ে চিমটি কাটবে, তাতে তারা চেঁচাবে, আর আমি জিজ্ঞেস করব, ওরা কাঁদছে কেন? তখন তুমি বলবে ওরা বাঘ খেতে চায়। তা শুনে শিয়ালনি বলল, বুঝেছি, আচ্ছা বেশ। বলেই সে খুব খুশি হয়ে গর্তের ভিতরে ঢুকলো। তখন শিয়াল আবার সেই সুর করে বলল, আরে থামো থামো, অত চেঁচিও না, অসুখ করবে। শিয়ালনি বলল, আমি বলছি, যতক্ষণ না একটা বাঘ এনে ওদের খেতে দিবে ততক্ষণ এরা কিছুতেই থামবে না। শিয়াল বলল, আমি যে ওদের মামাকে বাঘ আনতে পাঠিয়েছি, এখনই সে বাঘ নিয়ে আসবে, তোমরা থামো। তারপর একটা বাঘ ধরে এনেছে। আর কাঁদিস নে, শিগগিরই ঝপাংটা দে, ভতাং করি। বানরের এতক্ষণ খুব সাহস ছিল, কিন্তু ঝপাং আর ভতাংয়ের কথা শুনে আর সে বসে থাকতে পারল না। সে এক লাফ দিয়ে একটা গাছে উঠে দেখতে দেখতে কোথায় পালিয়ে গেল। আর বাঘের কথা কি আর বলবো, সে যে সেইখান থেকে ছুট দিল, 2 দিনের মধ্যে আর দাঁড়ালোই না। তারপর থেকে আর শিয়ালদের কোনো কষ্ট হয়নি। তারা মনের সুখে সেই গর্তে থেকে দিন কাটাতে লাগলো। ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে এমন নিত্য নতুন সব মজার মজার গল্প পেতে। আর হ্যাঁ, মজার মজার আরও গল্প পেতে আমাদের চ্যানেলটিতে অবশ্যই একটু ঘুরে আসবে। দেখতে পাবে কত মজার মজার সব গল্প আমরা আগে থেকেই আপলোড করেছি।